ওয়েলকাম টু মাই চ্যানেল রুম্পা লাইফস্টাইল টিয়ারে সবাইকে স্বাগতম। তো আজকে সবাইকে বলবো যে কিভাবে স্বল্প পুঁজি দিয়ে আপনি ঘরে বসে ব্যবসা শুরু করতে পারেন। একটা মেয়েও চাইলে স্বাবলম্বী হতে পারে, সেও টাকা রোজগার করতে পারে। তো আসলে এই যে দেখেন, আমি মাত্র আমার জীবনের প্রথম ব্যবসা শুরু হয়েছে মাত্র ৯,১০০ টাকা দিয়ে। আপনি এটা ৫,০০০ টাকা দিয়েও শুরু করতে পারেন, সেটা আপনার ইচ্ছার উপর। ১,০০০ দিয়েও শুরু করতে পারেন। এই যে দেখছেন থ্রি পিসটা সম্পূর্ণ সুতি একটা থ্রি পিস। এই থ্রি পিসের কোয়ালিটিটা অনেক সুন্দর, কিন্তু অনেক কম টাকায় আমি এটা কিনেছি এবং এটা অনেক ভালো দামে সেল করেছি। তো এটা যদি আপনাদেরকে আমি বলি, এটা মাত্র আমি রিজনেবল প্রাইসে কিনেছি, কিন্তু সেল করেছি অনেক ভালো প্রাইসেই। পুরো জামাটাতেই কাজ করা আছে, ওড়নায় টার্সেল লাগানো আছে। দেখেন ওড়না অনেক বড় আর জামার কাপড়টাও অনেক বড়, যে কোনো হাইটের যে কোনো হেলদি মানুষেরও এটা হয়ে যাবে। তো কেনার সময় একটু আসলে দেখে কিনতে হয়, যে যাতে লস না যায়, একটু দেখে শুনে কিনতে হয়। আর আমি যে দোকান থেকে প্রোডাক্টটা নিই, আসলে সে ভাইয়ারা অনেক ভালো, আমাকে অনেক হেল্প করে। যেগুলো বিক্রি হয় না তারা আবার ফেরত নেয়, বা ছেঁড়া ফাটা যাই হোক ফেরত নেয়, নিয়ে ওই টাকা দিয়ে আবার আমি অন্য কাপড় আনতে পারি, এনে বিক্রি করতে পারি। তাতে আমার কোনো লস হয় না, বরঞ্চ আরও ভালো হয়। যে জামাটা আমার বিক্রি হচ্ছে না, আমি নিয়ে গেলেই ওনারা আমাকে চেঞ্জ করে দেয়। আপনারা যারা ঘরে বসে আপুরা এরকম ব্যবসা করতে যাচ্ছেন, কিছু একটা করতে যাচ্ছেন, আমি কিন্তু অনলাইনে সেল দিই না, আমি বাড়িতেই সেল দিই। আমার আশেপাশের মানুষরা সবাই নেয়, ভাবিরা, বোনরা, চাচিরা। মানে ভালো প্রোডাক্ট যদি তারা ঘরে বসেই পায়, তাহলে মার্কেটে যাওয়ার কি দরকার। কারণ আমি সব বেছে বেছে নিজের পছন্দ মতো নিয়ে আসি। ওখান থেকে আসলে আমি যেখান থেকে ইচ্ছা, যদি একটা করেও চাই একটা করেও দেয়, দুইটা করে চাই দুইটা করেও দেয়, 6 মাস পর যদি নিয়ে গিয়ে ফেরত দেই তাও নেয়। ওনারা অনেক ভালো, আসলে অনেক ভালো, অনেক হেল্পফুল। ওনারা এত হেল্প করার জন্যই আমি ব্যবসাটা টিকিয়ে রাখতে পারছি আর এত সুন্দর করে ব্যবসাটা করতে পারতেছি। এই ব্যবসাটা আমার শুরু হয়েছিল সোফার উপর কাপড়গুলো রেখে। তো সোফার উপর কাপড়গুলো রাখার পর এই যে দেখেন, আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখেন এই যে দেখেন সুন্দর পুরাটাতে কাজ করা, আর কাপড়টা কিন্তু একদম সুতি, কোনো হচ্ছে না, একদম সুতি কাপড়। ওড়নাতে টার্সেল করা আছে, দেখেন কত সুন্দর, পুরো ওড়নাতে কাজ করা, শুধু ওড়না না, পুরো এই তো জামাটাতেও, পুরো জামাটাতেও কাজ করা, মানে সুতা দিয়ে নিখুঁতভাবে কাজ করা, পিটানো কাজ, অনেক সুন্দর। আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না, জামা কোয়ালিটিটা অনেক সুন্দর। আমি যে কয়টায় নিয়ে এসেছিলাম ইনশাল্লাহ সবগুলোই সেল হয়ে গেছে, এটাও সেল হয়ে গেছে, কিন্তু আমাকে বানাতে দিছে। আসলে আমি আবার টেইলারের কাজও করি, যার কারণে আমার কাছে যারা নেয় আমাকেই সেলাই করতে দেয়। একে তো জামাটা বিক্রি করেও আমি কিছু টাকা আর্ন করতে পারি, আবার বানানোর পরেও। তো এগুলোকে সোফার উপর আর রাখি না, ইঁদুর হয়েছে ঘরে, অনেক কেটে দেয়, যার কারণে এই ওয়ার্ডরোবটা আমার এখানে রাখি। আসলে ব্যবসাটা আস্তে আস্তে বড় হচ্ছে, একটা র্যাক বানাবো ভাবছি, কিন্তু অনেক মজুরি চাই, যার কারণে র্যাকটা বানাতে পারিনি। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব ওড়না, আমার কাছে গস কাপড়ও আছে, আমি গস কাপড়ও সেল করি, আর গস কাপড়ের সঙ্গে ম্যাচিং করে সবাই ওড়না আর পায়জামা নেয়, যার কারণে আমি ওড়নাটাও রাখি। আর মায়ের সাথে বাচ্চারাও আসে, যার কারণে কিছু কিছু আমি বেবি ড্রেসও রাখি। তো আপনাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগলো তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর অবশ্যই আপনারা চাইলে এরকম একটা ছোট্ট একটা ব্যবসা করতে পারেন, যেটা করে আপনারা নিজেরা স্বাবলম্বী হতে পারেন। কেন আমরা সবসময় মানুষের ওপর ডিপেন্ড হব বলেন। আসলে ভিডিওটা রাত্রেবেলা করছি, একটু আলোর প্রবলেম, তো কেউ কিছু মনে করবেন না। যদিও একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, লাইটিং ভালো ছিল না, বাবু ঘুমাচ্ছিল, যার কারণে লাইটটা দিইনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।